পশ্চিমবঙ্গের নদীর ধারের এক ছোট্ট গ্রাম বিরামপুর। দিনের বেলা শান্ত, মানুষজন হাসি খুশি, কিন্তু রাত নামলেই যেন চারপাশে এক অদ্ভুত নীরবতা নেমে আসে। গ্রামের প্রান্তে আছে পুরনো শ্মশান, আর তার ঠিক পেছনে ঘন বাঁশঝাড়। গ্রামের মানুষজন দিনের বেলাতেও খুব কাছে যায় না ওদিকে। গ্রামে প্রাচীন কথা প্রচলিত, শ্মশানের বাঁশঝাড়ের কাছে রাতে গেলে বাঁশগুলো ফিসফিস করে, আর যদি তারা তোমার নাম ধরে ডাকে তাহলে ফিরে আসা যায় না। বেশিরভাগ মানুষ এটাকে শুধু বাপ ঠাকুরদার মুখের ভয় দেখানো গল্প বলে মনে করে, কিন্তু সবারই একটা কথা এক, রাতে ওই পথে যেও না। রাজু, বয়স মাত্র 19। ছোটবেলা থেকেই সে গরু ছাগল চড়ায়, গ্রামগঞ্জে সাহসী ছেলে বলে পরিচিত। ভূতের ভয় সে মানে না, কারো মুখে ভূতের গল্প শুনলেই হাসে। ওসব সবই বানানো কথা, আমি একদিন রাতে গিয়ে দেখে আসো। একদিন সন্ধ্যার পর গ্রামের কয়েকজন আড্ডা দিচ্ছিল হাতের চায়ের দোকানে। কথার ফাঁকে উঠে এল সেই বাঁশঝাড়ের গল্প। সবাই বলল, রাতের বেলা ওদিকে যাওয়া মানেই বিপদ। রাজু তখন হেসে বলল, আজ রাতেই যাচ্ছি আমি শ্মশানের বাঁশঝাড়ে। দেখি বাঁশগুলো কেমন ফিসফিস করে। লোকজন প্রথমে আটকাতে গেল, কিন্তু রাজুর জেদ দেখে শুধু বলল, যা খুশি কর, কিন্তু যদি তোর নাম কেউ ডাকে ফিরে তাকাস না। রাত 10টার দিকে রাজু হাতে কেরোসিনের লণ্ঠন নিয়ে রওনা হল। শ্মশানের পথ নদীর ধারে দিয়ে যায়, একদিকে কুয়াশা ঢাকা মাঠ, অন্যদিকে নদীর কালো জলের শব্দ। বাতাস ঠান্ডা, কিন্তু রাজু হাঁটছে সাহস নিয়ে। শ্মশানের কাছে পৌঁছতেই এক অদ্ভুত নীরবতা নেমে এলো। কুকুরের ডাক, পোকামাকড়ের শব্দ, সব থেমে গেছে। বাঁশঝাড় অন্ধকারে আরো কালো লাগছে, বাতাসে বাঁশের পাতার ঘর্ষণ যেন কানে ফিসফিসের মতো শোনায়। রাজু বাঁশঝাড়ের মধ্যে ঢুকে দাঁড়াল। বাতাসে পাতাগুলো দুলছে, কিন্তু শব্দটা যেন স্বাভাবিক নয়, মনে হচ্ছে কেউ দূর থেকে তার সাথে কথা বলছে। প্রথমে বুঝতে পারল না, কিন্তু ধীরে ধীরে শব্দগুলো স্পষ্ট হতে লাগল। রাজু, রাজু। রাজুর বুকের ভিতর ধক করে উঠল। সে মনে মনে বলল, হয়তো বাতাসে এমন লাগছে। কিন্তু এবার ডাকে একটু কাছে থেকে, রাজু, এই দিকেই আয়। লণ্ঠনের আলোতে সে বাঁশঝাড়ের ফাঁকে কিছু নড়াচড়া দেখতে পেল। আলো ফেলতেই বোঝা গেল সাদা কাপড়ে ঢাকা কয়েকটা মুখ, চোখ দুটো ভয়ঙ্কর ফাঁকা, যেন গভীর কালো গর্ত। মুখগুলো ধীরে ধীরে বাঁশের ফাঁক দিয়ে বেরিয়ে আসছে, কিন্তু শরীর নেই, শুধু মাথা আর অদৃশ্য কিছুর সাথে ভেসে আসা। রাজুর হাত পা ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো কাঁপছে, আর সে পেছোতে চাইছে, কিন্তু পা যেন নড়ছে না। মুখগুলো এবার একসাথে ফিসফিস করে ডাকতে লাগল, রাজু, তোকে আমরা চিনি, তুই তো এসেছিলি দেখার জন্য, এবার থেকে যাবি না। এবার রাজুর মনে পড়ল চায়ের দোকানে লোকজনের কথা, ফিরে তাকাস না। সে ঘুরে দাঁড়াল দৌড় দেওয়ার জন্য, কিন্তু বাঁশঝাড়ের ভেতরের রাস্তা বদলে গেছে। যে পথে এসেছিল এখন সেখানে শুধু আরও বাঁশ আর ছায়া। হঠাৎ তার কানে আবার ডাক এল, এবার একেবারে পিছন থেকে, রাজু, থেমে যা, আমাদের সাথে আয়। ঠান্ডা হাওয়া হু হু করে গায়ে লাগছে, আর ফিসফিসের শব্দ যেন চারদিক থেকে ঘিরে ধরেছে। রাজু চোখ বন্ধ করে অন্ধের মতো দৌড়াতে লাগল। কতক্ষণ দৌড়েছিল জানে না, কিন্তু হঠাৎ হোঁচ খেয়ে পড়ে গেল। চোখ খুলে দেখল সে শ্মশানের বাইরে মাটিতে শুয়ে আছে। লণ্ঠন ভেঙে গেছে, কেরোসিন ছড়িয়ে আছে চারদিকে। পরের দিন ভোরে কয়েকজন জেলে তাকে খুঁজে পেল। রাজুর শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু বেঁচে আছে। চোখ দুটো লাল, কণ্ঠ শুকনো, আর মুখে একটাই কথা, ওরা আমার নাম জানত, আমি তো কাউকে বলিনি। তারপর থেকে রাজু আর রাতে বাড়ির বাইরে বেরোয় না। গ্রামের মানুষও আর কখনো ওই বাঁশঝাড়ের দিকে যায়নি। শুধু পূর্ণিমার রাতে নদীর ধারে দাঁড়ালে এখনো নাকি শোনা যায় ফিসফিস, রাজু, রাজু।